নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জীবনে ভালো থাকার দর্শন। তো আসলে আমরা যে জব করছি সেই জব করতে আমাদের ভালো লাগে না। আমরা চাকরি করছি, চাকরি করতে ভালো লাগে না। আমরা ব্যবসা করি, ব্যবসাতে লস হচ্ছে, ব্যবসাকে স্কেল আপ করতে পারতেছি না, তাই ভালো লাগে না। মানে সব কিছুতে ভালো লাগে না, আমরা কোনো কিছুতে সন্তুষ্ট না। তো আমরা যদি জীবনটাকে একটু অন্যভাবে দেখি, যে জীবনে মনে করেন 4টা অপশন: পেইন, 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 পেইন। তো আপনি কোনটা বেছে নেবেন? আপনাকে পেইন বেছে নিতে হবে। তো পেইন হচ্ছে এমন একটা জিনিস যে সবকিছুতেই আপনার পেইন নিয়েই আপনাকে আগাইতে হবে। ব্যথা ছাড়া আপনি ভালোকে অনুভব করতে পারবেন না। আপনি যদি সবসময় ভালো ভালো চান, তাহলে আপনি কখনোই আগাইতে পারবেন না। আপনাকে পেইন নিতে হবে। আপনি হচ্ছে একটা চাকরি করছেন, আপনি ঘরের কোনো একটা কাজ করছেন, আপনি সন্তান আছে, সবকিছুর মধ্যে যেমন একটা ভালো লাগাকে কেন্দ্র করে করা, তেমনি এগুলার যে পেইন অংশটুকু আছে, পেইন অংশটুকু আমাদের নিতে হবে। তাহলে আমরা জীবনে ভালো থাকতে পারবো। এখন আমরা যদি 3টা দম্পতির কথা বলি, একটা দম্পতি তাদের টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নয়। স্বামী সবসময় টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে, স্ত্রীকে কোনো গুরুত্ব দেয় না, যার ফলে স্ত্রী অনেক কষ্টে আছে, সে সুইসাইড পর্যন্ত করতে চায়। এটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হচ্ছে যে একটা দম্পতি তাদের টাকা পয়সা আছে, তাদের বাচ্চা আছে, বাট বাচ্চাটা প্রতিবন্ধী, এটা নিয়ে তারা কষ্টে আছে। আরেকটা দম্পতি তাদের টাকা পয়সা আছে কিন্তু কোনো বাচ্চা নাই, এটা নিয়ে তারা অসুখী। সুতরাং প্রত্যেকটা পরিস্থিতিতে সমস্যা থাকবে। এই সমস্যাটাকে সঙ্গী করে আমরা যতটুকু ভালো থাকতে পারি সেটা আমরা খেয়াল করব। তো জালালউদ্দিন রুমি যেটা বলেছেন যে আপনি যদি জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে আপনার যেই সুখের যে খারাপ পার্টটুকু আছে সেই খারাপ পার্টটুকু আপনাকে রিসিভ করতে হবে। তো আপনি খারাপ পার্টটুকু যদি রিসিভ না করেন, তাহলে আপনি কখনোই আগাইতে পারবেন না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তো আমরা যদি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে একটা জিরাফের যখন বাচ্চা হয়, বাচ্চা যখন হওয়ার পর বাচ্চাকে জিরাফ অনেক লাথি দেয়। লাথি দেয় কেন? কারণ বাচ্চাটা যেন যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে সেটাকে অ্যাডজাস্ট করতে পারে, শত্রু থেকে সহজে পালাইতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার পৃথিবীতে ভালো থাকতে চাইলে অবশ্যই খারাপ অংশটাকে রিসিভ করতে হবে। তো একজন প্রখ্যাত লেখক সে বলেছিলেন যে আপনি কি অসুখী? সে বলতেছে হ্যাঁ আমি অসুখী। তো তাহলে আপনি কি করবেন? সে বললো আমি কিছুই করব না। তার মানে তাহলে আপনি কেন অসুখী? তারপর আবার জিজ্ঞেস করলো আপনি কি অসুখী? বললো হ্যাঁ আমি অসুখী। তাহলে কি করবেন? আমি সামনের দিকে আগাবো। তাহলে আপনি কেন অরি? তো এরকম হচ্ছে ব্যাপার। মানে আমরা হচ্ছে সবকিছু জানি যেটা সলিউশন করা যাবে না বা সলিউশন করা যাবে, তারপরে আমাদের ভিতরে স্যাটিসফ্যাকশন নাই। আমরা সবকিছুতে একটা অসুখী একটা ভাব। আমরা যদি এই অসুখী ভাবটা থেকে বের হয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের লাইফে অনেক ভালো কিছু করতে পারবো। সুতরাং লাইফটা একটা জার্নি। এই জার্নিকে আমরা যত বেশি উপভোগ করব, তত বেশি আমরা আল্লাহর যেই ব্লেসিং গুলা সেগুলো আমরা দেখতে পারবো। আর যতদিন পর্যন্ত এগুলো আমরা ফিল করবো না, ততদিন পর্যন্ত আমরা আগাইতে পারবো না। তো এই জিনিসটাকে আমাদের ফিল করতে হবে। তো এই দর্শনগুলো যদি আমরা একটু থিঙ্ক করতে পারি, তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো। যেমন মাদার তেরেসা বলছে যে আমি আমার জীবনে অনেক কিছু করতে চাই না, আমি অল্প কিছু করব, বাট ভালোভাবে করব। আপনি অল্প কিছুই করেন, ভালোভাবে করেন। আপনার যদি অনেক টাকা পয়সা থাকে, আপনি কিন্তু অনেক বেশি হ্যাপি সবসময় যে থাকবেন তা না। আপনাকে যে পেইনের পার্টটা এটা অবশ্যই রিসিভ করতে হবে। আপনি যদি এটাকে সবসময় পালাইতে চান এখান থেকে, তাহলে এরা আপনাকে আরো বেশি আঁকড়ে ধরবে। তো এই জিনিসটা আমরা খেয়াল করার চেষ্টা করব এবং এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আগানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ।